শ্রীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে জনগণের আশীর্বাদে নির্বাচিত বিধায়ক মাননীয় রিতেশ তেওয়ারি, অনারেবল জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে, honorable DRM and other officials from various central government organizations, I would like to convey my best wishes on this meaningful occasion. আমাদের যারা আজকে রোজগার মেলায় মাননীয় প্রধানমন্ত্রীজির শুভাশিস গ্রহণ করে যোগ্যতার সঙ্গে ভারতবর্ষের নবনির্মাণে যুক্ত হচ্ছেন, তাদের প্রত্যেককে আমি অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা এর আগে আমার আগের যিনি বক্তা তিনি ইতিমধ্যে অনেকগুলি এই ধরনের রোজগার মেলায় উপস্থিত হয়েছেন ভারত সরকারের মন্ত্রী হিসেবে, এবং তিনি খুব স্পষ্টভাবে তার অভিজ্ঞতার ভিত্তিতে এখানে বক্তব্য রেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, উদ্যোগে, ইচ্ছায় স্বচ্ছতার সঙ্গে যেভাবে মেধাযুক্ত ভবিষ্যৎ প্রজন্মের আমাদের যুবক যুবতী ভাই বোনেদের কর্মসংস্থানের সুযোগ তারা পাচ্ছেন, তার ফলে আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে স্বপ্ন, যে দিশা, যে নিষ্ঠা এবং যে দায়িত্ববোধ ইতিমধ্যে তা সব জায়গায় সমাদৃত হচ্ছে এবং প্রশংসিত হচ্ছে। আমি ভারত সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এই অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত থাকার। আমি সেই আমন্ত্রণ গ্রহণ করে এখানে আপনাদের কাছে দু চারটি কথা নিবেদন করতে চাই। বর্তমান সরকারের সময়কালে আগামী দিনে সরকারি স্তরে বা সরকার পোষিত বিভিন্ন সংস্থায় নিয়োগের ক্ষেত্রে আমরা কি চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, সব মিলিয়ে বিগত দিনে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার ফলে শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার আমি মনে করি ভারতবর্ষের অন্যতম রাজধানী কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের একটা জিনিস স্মরণ করাতে চাই, পরীক্ষা কেন্দ্রগুলিও এমনভাবে কলুষিত হয়েছে যার ফলে ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা সুযোগ পাচ্ছিলেন, সেন্টারগুলো হচ্ছিল উড়িষ্যা, আসাম, বিহারে। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। খুব উৎসাহজনক ভারত সরকারের নিয়োগ প্রক্রিয়া এবং দেশের সর্বোচ্চ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর
হাত দিয়ে তার উপস্থিতিতে এই ধরনের রোজগার মেলার মধ্য দিয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিবিউশন এটা নীরবে করা যেত, কিন্তু নীরবে না করে করার মধ্য দিয়ে যারা নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করছেন, যারা নিয়োগ প্রক্রিয়াকে দূষিত করছেন, তারাও এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে সংশোধিত করবেন আর অন্যরাও শিখবেন। এটা